আসসালামাইকুম সবাইকে। আজকে আমি বানাবো চিকেন মোমো। তো এটার মধ্যে নিয়েছি গোলমরিচ, তারপরে মরিচের ফাঁকি, লাল মরিচের ফাঁকি, পরে কাঁচামরিচ। এই তার জন্য চিকেনটাকে একদম মিহি করে নিতে হবে। আমি এর আগে এটার মধ্যে আগে থেকেই ম্যারিনেট করে নিয়েছিলাম, যার জন্য এই রঙটা এসেছে। এখন আমি প্যানের মধ্যে তেল গরম করে নিচ্ছি এটার উপরে ঢালার জন্য তারকা হিসাবে। এটা আমার বানানো স্পেশাল সস হবে মোমোর জন্য। তার জন্য রসুন আর কাঁচামরিচ নিয়েছি, এটাকে একদম কিছুটা পুড়িয়ে নিব। এক পাশ হয়ে সারলে আরেক পাশ করবো, যেন এটা সুন্দরভাবে হতে থাকে, ভিতরে যেন কাঁচা না থাকে। রসুন আর কাঁচামরিচকে আমি পুড়িয়ে নিয়েছি। এটার মধ্যে এখন যাবে গোলমরিচ, একটুখানি শুকনা মরিচের গুঁড়া, ঝাল যতটুকু যে ঝাল খায়, যতটুকু ঝাল পছন্দ করে তার জন্য ততটুকু। তারপর কিছুটা মিক্স মাংসের মশলা, তারপর দিব কিছুটা জিরা গুঁড়া, তারপরে সুইট সয়া সস, ডার্ক সুইট সয়া সস, তারপরে মধু, তারপরে টমেটো কেচাপ 3 চামচের মতো এখানে যাবে। আমি এটাকে একটু মিক্স করে নিতেছি। মাই ফ্রেন্ড ইন দ্য নুডল পাকিস্তান ছেঁচে তারপর এটার মধ্যে গরম তেল দিব, তাহলে একটা সুঘ্রাণ আসবে, খুব সুন্দর ভালো লাগবে ঘ্রাণটা। এখন এরকম ধোয়া ওঠা তেল বন্ধ করে আমি এই সসটার উপরে ঢেলে দিব। এই সসটা এখন একটা কড়াইয়ে পানি আর লবণ দিয়ে দিয়েছি। এখন ওই সসের থেকে ওঠানো তেলটা দিব স্বাদ বাড়ার জন্য। এখন আমি লেবুর পানি ঢালবো। এখন টেস্ট দেখে নিব কিরকম। এখন আমি ময়দাগুলো একটু ঝেড়ে নিব, যেন দানা দানা না বাঁধে, এজন্য। এখন এই বলক ওঠা পানির মধ্যে এই আটাগুলো ছেড়ে দিব। এখন এটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি মোমোর জন্য। এখন সুন্দর মোমো হবে। সরি ফর মাই ভয়েস। এখন এটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি মোমোর জন্য। এখন সুন্দর মোমো হবে। সরি ফর মাই ভয়েস। এখন এই মোমোগুলাকে সুন্দর করে বানিয়ে নিব।